বেঙ্গল এক্সপ্রেস নিউজ 24 সত্য ও ন্যায়ের পথে আমরা খবর দিই, খবর রাখি। নমস্কার, আমি শুভজিৎ নারায়ণ সিনহা। বেঙ্গল এক্সপ্রেস নিউজ 24-তে আপনাদেরকে স্বাগত। আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলার সার্বিক ফল নিয়ে পবিত্রবাবু আপনি কি ভাবছেন? আমাদের বেঙ্গল এক্সপ্রেস নিউজ 24-এর দর্শকদের যদি একটু বিস্তারিত বলেন। সামগ্রিক ফল বলতে সমস্ত পশ্চিমবঙ্গে তৃণমূল আবার ক্ষমতায় আসছে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তবে তুমি যদি বলো যে কত সিট পেতে পারে, সেটা আমার ব্যক্তিগত মতামত যে খুব খারাপ হলে 170-80, আর খুব ভালো হলে 220। ঠিক আছে, তুমি দেখতেই পাচ্ছ যে চারিদিকে কীরকম উন্নয়ন হয়েছে। এটা তুমি, আমি এবং সাধারণ মানুষ সবাই জানে যে মমতা ব্যানার্জি আসলে আবার কীরকম উন্নয়ন হবে, আর বিজেপি ক্ষমতায় আসলে কী হবে এটা সবাই জানে। অতএব উন্নয়ন নিয়ে বা আমাদের ক্ষমতায় আসা নিয়ে কোনো দ্বিমত নেই। রাজারহাট গোপালপুরে প্রার্থী শ্রীমতী অদিতি মুন্সি এই নির্বাচনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ওনার বিশাল জনসমর্থন নিয়ে আপনার কি মতামত যদি আমাদের বলেন। গোপালপুরে প্রার্থী অদিতি মুন্সি 2021-এ প্রথমবার দাঁড়িয়েছিল, বিপুল ভোটে জয়যুক্ত হয়ে এসেছিল আমাদের সবার প্রিয় দিদি। আবার 2026-এ দল অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি দুজনেই তার উপর ভরসা রেখেছে। এবং তুমি দেখতেই পাচ্ছ যে সমস্ত র্যালি হচ্ছে, মিটিং হচ্ছে, যেখানেই যা হচ্ছে আমাদের দলের পক্ষ থেকে সমস্ত জায়গায় বিপুল ছাড়া, এবং বিপুল আমার ধারণা আগের বারের থেকেও বেশি ভোটে এবছর আবার অবশ্যই ক্ষমতায় জিতে আবার ক্ষমতায় আসবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। 4 তারিখ শুধু রেজাল্ট করলে মিলিয়ে নেবে। আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলার রাজ্যপাল যে ভূমিকা নিচ্ছেন, যে ধরনের কথা বলছেন, তার বিপক্ষে আপনার কি মতামত যদি বেঙ্গল এক্সপ্রেস নিউজ 24-এর দর্শকদের জানান। পবিত্রবাবু, রাজ্যপাল নতুন এসছে, তো রাজ্যপালকে নিয়ে বলার কিছু নেই। উনি আগে যে রাজ্যপাল ছিল সেও বিজেপির হয়েই কাজ করেছে, এই রাজ্যপালও বিজেপির হয়েই কাজ করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো ইডি, সিবিআই, রাজ্যপাল সমস্ত কিছু তৃণমূলের এগেনস্টে, তবুও মানুষ তৃণমূলের সঙ্গে আছে। তাই আবার 2026-এ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল ক্ষমতায় আসছে। রাজারহাট গোপালপুরে উনি যে উন্নতি করেছেন, মানুষের পাশে সবসময় থেকেছেন, তা নিয়ে আমাদের দর্শকদের যদি একটু বলেন। দেখুন, রাজারহাট গোপালপুরে অদিতি মুন্সি 5 বছরে কী কাজ করেছে তার একটা রিপোর্ট কার্ড ইতিমধ্যেই উনি বের করেছে, এবং আগামী 5 বছরে কী কাজ করবে তারও একটা ম্যানিফেস্টো বা অঙ্গীকার বার করেছে। তো আপনারা জানেন আমাদের 17 নম্বর ওয়ার্ডে আসুদা ওখানে একটা সুইমিং পুল, সেটা অলিম্পিয়ান মানের একটা সুইমিং পুল। খুব কী বলবো আপনাকে, এরকম সুইমিং পুল আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখনও দেখেছি বলে আমার মনে হয় না। খুবই উন্নত মানের সুইমিং পুল। এছাড়া বিভিন্ন রাস্তা, বিভিন্ন ওয়ার্ডের আপনি ঘুরে দেখবেন যে সমস্ত জায়গায় রাস্তাঘাট থেকে শুরু করে আলো, ড্রেনেজ সিস্টেম, কোনো কিছু বাদ নেই। বড় কাজ বলতে একটা হচ্ছে স্পোর্টস এরিনা, একটা হচ্ছে সুইমিং পুল। আপনারা জানেন ইতিমধ্যেই কাজ চালু হয়ে গেছে আপনার ফায়ার স্টেশনে। এই 3টে তো উল্লেখযোগ্য কাজ। এছাড়াও সবথেকে উল্লেখযোগ্য যে কাজটি হলো সেটা হলো সারা বিধানসভা জুড়ে একটা জল প্রকল্প, পানীয় জল মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল যে পানীয় জলের জন্য। সেটা এই প্রথমবার রাজারহাট গোপালপুরের মানুষ সেই সুবিধা পেতে চলেছে। সমস্ত ওয়ার্ডে পাইপলাইন বসে গেছে। আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে সমস্ত বাড়ি বাড়ি মিষ্টি পানীয় জল পৌঁছে যাবে। এটাই রাজারহাট গোপালপুরের ভালো উন্নয়ন, যা বিগত 25-30 বছর ধরে মানুষের একটা দীর্ঘদিনের চাহিদা ছিল যে পানীয় জল। সেটা আমাদের সবার প্রিয় দিদি অদিতি মুন্সি আর আমাদের প্রিয় নেতা দেবরাজ চক্রবর্তীর নির্দেশে, তত্ত্বাবধানে এই কাজগুলো হচ্ছে, এবং আগামী দিনে আরও ভালো ভালো কাজ হবে। আপনারা দেখতে থাকবেন। রাজারহাট গোপালপুর একটা স্বপ্নের রাজারহাট গোপালপুর হতে চলেছে, এইটুকুই বললাম। জয় বাংলা। আপনারা দেখছেন বেঙ্গল এক্সপ্রেস নিউজ 24, সত্য ও ন্যায়ের পথে। একটা খবরও আমরা চেপে রাখতে দেব না।
বেঙ্গল এক্সপ্রেস নিউজ 24 এর পাশে থাকার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ।